এক কাটুরে ও তার অবাধ্য স্ত্রী। একসময় এক গ্রামে বাস করত সালেহ নামে এক পরিশ্রমী কাটুরে। প্রতিদিন ভোরে এসে বলতো বিসমিল্লাহ আর বনে গিয়ে কাঠ কাটত। তার উপার্জন ছিল সামান্য, কিন্তু ছিল হালাল এবং পরিশুদ্ধ। সালেহের একটি দুঃখ ছিল, তার স্ত্রী রাবেয়া ছিল অত্যন্ত অবাধ্য। সে প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করত, কারো কথা শুনত না, এমনকি স্বামীর কথাকেও গুরুত্ব দিত না। একদিন সকালবেলা কাজে যাওয়ার আগে সালেহ শান্ত স্বরে বলল, রাবেয়া, আজ আমি দূরের বনে যাচ্ছি, তুমি কাউকে কষ্ট দেবে না, দরজায় কেউ এলে ভালোভাবে কথা বলবে আর আল্লাহকে মনে রাখবে। সালেহ বেরিয়ে যেতেই রাবেয়া আবার পূর্বের মতো অভদ্র আচরণ শুরু করল। একটু পরেই দরজায় আর ভিক্ষুক এলো। সে বলল, মা, একটু পানি দিন। কিন্তু রাবেয়া রেগে বলল, চলে যান, আমার সময় নেই। ভিক্ষুক হতাশ হয়ে চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন পথিক দরজায় ধাক্কা দিল। আসলে তিনি একজন ফেরেশতা ছিলেন, মানুষের রূপে। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে বোন, আমি পথিক, দীর্ঘ পথ হেঁটেছি, একটু পানি কি পেতে পারি? রাবেয়া বিরক্ত হয়ে বলল, আমার স্বামী নেই, ঝামেলায় যাব না, চলে যান। ফেরেশতা বললেন, মানুষকে কষ্ট দেওয়া অন্যায়, আল্লাহ অন্যায় পছন্দ করেন না। কিন্তু রাবেয়া দরজা বন্ধ করে দিল। সন্ধ্যায় সালেহ যখন বাড়ি ফিরল, তখন সেই ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন। সালেহ ভয়ে স্থির হয়ে গেল। ফেরেশতা বললেন, হে সালেহ, তুমি সৎ মানুষ, কিন্তু তোমার স্ত্রী মানুষের সাথে কষ্টদায়ক আচরণ করছে। অবাধ্য আচরণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, আর অসন্তুষ্টির ঘরে কখনো শান্তি থাকে না। সালেহ কেঁদে বলল, হে আল্লাহর বান্দা, আমি কি করতে পারি? ফেরেশতা বললেন, তুমি ধৈর্য ধরো, স্ত্রীকে নসিহত করো এবং আল্লাহর কাছে তার হিদায়াতের দোয়া করো। আল্লাহ ধৈর্যশীল বান্দাকে হতাশ করেন না। এ কথা বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। সালেহ বাড়ি ঢুকে রাবেয়াকে ডাকল এবং পুরো ঘটনা বলল। সে বলল, রাবেয়া, তোমার আচরণ শুধু আমাকে নয়, আল্লাহকেও অসন্তুষ্ট করছে। মানুষকে কষ্ট দিলে আমাদের ঘরে বরকত আসবে না। সালেহের কথা শুনে রাবেয়ার হৃদয় নরম হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল, বলল, আমি ভুল করেছি, আজ থেকে আমি কাউকে কষ্ট দেব না, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এরপর থেকে রাবেয়ার আচরণ বদলে গেল। সে প্রতিবেশীদের সাহায্য করত, দরিদ্রের প্রতি দয়া দেখাতো এবং স্বামীকে সম্মান করত। আল্লাহ তাদের ঘরে শান্তি ও বরকত দান করলেন। এই গল্প আমাদের শেখায়, অবাধ্যতা ধ্বংস আনে, আর নম্রতা, শিষ্টাচার এবং আল্লাহ ভীতি ঘরে শান্তি এনে দেয়।